বিন্দুরা সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত। তৎসম শব্দ উৎপত্তিগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগের মধ্যে আমরা দেখব প্রথমে তৎসম শব্দ। তৎসম শব্দ আমরা কিভাবে চিনতে পারি একটু এদিকে লক্ষ্য করেন। প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে কোন শব্দের মধ্যে যদি কি থাকে দীর্ঘ রি এবং রেফ থাকলে সেটা সাধারণত তৎসম শব্দ হয়। সাধারণত কি হয় একটু ভালো করে এই সবগুলো একটু লক্ষ্য করবেন। কি বলা হচ্ছে এখানে? সাধারণত থাকলে তা সাধারণত তৎসম হয়, মানে সকল ক্ষেত্রে হবে না, সকল ক্ষেত্রে হবে না, এটাকে সাধারণত তৎসম শব্দ বলা হচ্ছে। তো আমরা যেমন দেখি এই যে ঈশ্বর তৎসম শব্দ, ঈশান তৎসম, উর্মি তৎসম, ঊর্ধ্ব তৎসম, ঋষি তৎসম। এইগুলো হচ্ছে কি বৃষ্টি তৎসম, কৃষ্টি তৎসম, বর্ণ তৎসম, তৃণ তৎসম, এই তৎসম শব্দ। তার পরবর্তীতে রুলসটা দেখেন, মূর্ধান্য, মূর্ধান্য স, ক্ষীয়, হয়ম, অনুস্বর, খণ্ডোক্ত, বিসর্গ এবং আরেকটা লিখতে পারেন জয়ে ইয়, আরেকটা কি জয়ে ইয় এবং বিসর্গ সন্ধিযুক্ত সকল শব্দই কি শব্দ? তৎসম শব্দ। মানে এইখানে এই বর্ণগুলো যদি কোনো শব্দের বানানে আপনি দেখেন এবং সেটা যদি শব্দের উৎপত্তিগত দিক থেকে শ্রেণীবিন্যাসের কোনো একটি প্রশ্ন জানতে চাওয়া হয়, আপনি দাগাবেন কি তৎসম শব্দ, দাগাবেন কি তৎসম শব্দ। যেমন দেখেন গণনা, বর্ণনা, তৃণ, বর্ষণ, কিষণ, কৃষক, তৃষ্ণা, তারপরে বৃক্ষ, লক্ষ্মী, লক্ষণ, পরীক্ষা, অংশ, বংশ, বিদ্যুৎ, মৎস্য, তারপরে দীক্ষা, যদুৎসা, উৎপন্ন, চিকিৎসা, দুস্থ, পরিষ্কার, আবির্ভাব, তারপরে মনক্ষুণ্ণ, ইতপূর্ব। এই যে এই সকল শব্দগুলো কি দেখছি আমরা? তৎসম শব্দ। তাহলে আমরা দুইটা পয়েন্ট পেয়েছি তৎসম শব্দ আইডেন্টিফিকেশনের। তারপরে দেখেন আমরা আরো তৎসম শব্দ কিভাবে আইডেন্টিফাই করতে পারি। তৎসম উপসর্গযুক্ত সকল শব্দই কি শব্দ? তৎসম শব্দ। তৎসম উপসর্গযুক্ত সকল শব্দকে কি শব্দ বলা হচ্ছে? তৎসম শব্দ বলা হচ্ছে। আমাদের উপসর্গের ক্লাসে এই তৎসম শব্দের কনসেপ্ট গুলো নিয়ে আমাদের তৎসম উপসর্গ নিয়ে আলোচনা করা রয়েছে, যেখানে 20টি তৎসম উপসর্গ রয়েছে। এই 20টি তৎসম উপসর্গ যখন কোনো শব্দের সাথে যুক্ত থাকবে তখন সেটা কোন শব্দ হবে? তৎসম হবে। যেমন দেখেন এই যে হচ্ছে প্রহারের প্র, তারপরে উপহারের উপ, পরাজয়ের পরা পর, তারপর সম্মানের স, অপমানের অ, এগুলো কি শব্দ? সকল শব্দই তৎসম শব্দ। পরবর্তীতে যেটা দেখছি হিন্দু ধর্ম সংক্রান্ত সকল শব্দই কি শব্দ? তৎসম শব্দ। যেমন দেখেন লক্ষ্মী, দুর্গা, পূজা, মন্দির, ব্রাহ্মণ, রাম, লক্ষণ, বিভীষণ, ধুতি, এগুলো কি শব্দ? সবগুলোই তৎসম শব্দ। পরবর্তীতে আমরা যে রুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরবর্তী যে নিয়মটা, 10 দিক সম্পর্কিত সকল শব্দ। আমাদের দিক রয়েছে 10টি, এই 10টি দিক সম্পর্কিত সব শব্দগুলোকে কি বলা হচ্ছে? তৎসম শব্দ। 10টি দিকের দিকগুলো কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত, ঊর্ধ্ব, অগ্নি, বায়ু, অর্ধ, ঊর্ধ্ব। এই যে এইগুলোকে বলা হচ্ছে কি 10টা দিক। এই 10 দিক সম্পর্কিত সকল শব্দকে বলা হচ্ছে কি তৎসম শব্দ। তারপরে বহুবচন সম্পর্কিত সকল শব্দই তৎসম শব্দ। বহুবচন সম্পর্কিত সকল শব্দকে কি বলা হচ্ছে? তৎসম শব্দ বলা হচ্ছে। যেমন বিন্দু, গণ, বর্গ, মণ্ডলী, আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়, এই সকল শব্দ অংশগুলো যদি কোনো শব্দের পরে যুক্ত হয়ে সেগুলোকে বহুবচন করতে বলে এবং বহুবচন করা হয় তখন সেটা কি হবে? তৎসম শব্দ হবে। এবার দেখেন আমরা যেমন সুধীবৃন্দ, শিক্ষকগণ, মন্ত্রীবর্গ, সম্পাদক মন্ডলী, পুস্তকাবলী, কবিতা গুচ্ছ, কুসুমদাম, কর, মণিকর, মেঘপুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, জলরাশি, কুসুম, নিশয়, এমনি ভাবে মেধা কুঞ্জ থেকে অনেক শব্দগুলোকে বলা হচ্ছে কি তৎসম শব্দ। ভূমণ্ডল সম্পর্কিত সকল শব্দই কি তৎসম শব্দ। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই সব শব্দগুলোকে বলা হচ্ছে কি তৎসম শব্দ। এছাড়াও আমাদের পরীক্ষায় দেখা যায় তৎসম শব্দগুলো ও আমাদের আসে, অনেক সময় তৎসম শব্দগুলো আসে এবং এই তৎসম শব্দ আসতে দেখতে গিয়ে আমরা কি করি? অনেক সময় ভুল করি। তো আপনি মানে অধিকাংশ বাংলা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল তৎসম শব্দ থেকে প্রশ্ন হয়ে থাকে সেইগুলোর বাংলা সম্ভারের একটি টনিক করেছিলাম। কি করেছিলাম? টনিক। টনিক বলছে, আমরা অনেকবার বলছি টনিক বলতে টেকনিককে টনিক বোঝাই। সো নো টেনশন, প্লিজ অ্যাটেনশন, শীত, গ্রীষ্ম, বর্ষা, টনিকেই ভরসা। তো এই তৎসম শব্দগুলো কি কি কিভাবে আমরা মনে রাখতে পারি? ফুল, ফল, বৃক্ষ, লতা, ধর্ম, কর্ম, লাভ, ক্ষতি, শয়ন, গমন, ভোজন, শক্তি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাত্র। তারপরে জয়, পরাজয়, সন্ধ্যার, হস্ত,
পোস্তের গৃহে ভবনের বিদ্ধ কৃষ্ণের মস্তক, মনুষ্য রাত্রিতে ভক্তিতেই মুক্তি। এগুলো কি শব্দ? এগুলো সকল শব্দগুলোকে বলা হচ্ছে কি শব্দ? তৎসম। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের বাংলা সম্ভারকে শেয়ার, সাবস্ক্রাইব এবং বাংলা সম্ভারের ফেসবুক পেজ লাইক করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।